হ্যালো বন্ধুরা, আমি রাজর্ষি আর আপনারা দেখছেন আমার ব্র্যান্ড নিউ চ্যানেল ইনভেস্ট ইশারা। আজকে আলোচনা করব নিফটি 50 ভারতীয় বাজারের সূচক 26,200 কি আবার টপকাবে? টপকালেই বা কতদিনে টপকাবে? কিরাম সিচুয়েশন হতে পারে? না হলে কি আবার তার লো 21,900-কে ভেঙে আরও নিচের দিকে চলে যেতে পারে? কি 20,000-এর লেভেল দেখাতে পারে? আজ আলোচনা করব, যদি নিফটি 26,200 টপকায় তাহলে টেকনিক্যাল চার্টে কিভাবে সেটা টপকাবে। তো চলুন বন্ধুরা, আজকের বিষয়, নিফটি কি পারবে 26,200-কে টপকাতে? লেটস গো। নিফটি 50 ভারতীয় মার্কেটের সূচক এক সপ্তাহে বেড়েছে প্রায় 4%। 20 তারিখ 21 তারিখ দুদিন মিলিয়ে এফআইআইরা বাই করেছে প্রায় 10,000 কোটি টাকারও ওপর। তাহলে কি মার্কেট নতুন হাইকে ছুঁতে চলেছে? এছাড়াও আরও কারণ আছে। ফার্স্ট কারণ হলো ইন্টারেস্ট রেট আস্তে আস্তে কমেছে, রেপো রেট আস্তে আস্তে কমেছে, মার্কেট অনেকটা নিচে চলে গেছিল, সেটা আস্তে আস্তে রিকভারি হয়েছে। টেকনিক্যাল চার্টে সেটা আমরা বুঝবো কি হতে পারে। এছাড়া এফএমসিজি সেক্টর, অটো সেক্টর, মেটাল সেক্টরের প্রফিট আস্তে আস্তে বাড়ছে। সেই সব সেক্টরের প্রফিট যদি বাড়ে, সেই সব সেক্টরের স্টকগুলো আস্তে আস্তে বাড়বে, তারা নতুন হাইয়ের দিকে যাবে। আর তারা যদি আবার নতুন হাইয়ের দিকে যায়, তাহলে নিফটির সূচকও আস্তে আস্তে তার নতুন হাইয়ের দিকে যাবে। এই হচ্ছে এতগুলো কারণ, এগুলো হচ্ছে ইন্ডিকেশন। এই ইন্ডিকেশন এগুলো দিচ্ছে মার্কেট ওপর দিকে যাবার। কিন্তু আজকে ইন্ডিকেশন দিচ্ছে বলে কালকেই যে মার্কেট চলে যাবে তা কিন্তু নয়। এগুলো ইমপ্লিমেন্ট হতে দেরি হবে, কিন্তু মার্কেট ওপরে যাবে। আরও কিছুদিন হয়তো আমাদের মার্কেট হয়তো সাইডওয়েজ থাকবে, সেটা আমরা টেকনিক্যাল চার্টে পুরোপুরি দেখে নেব। টোটাল ব্যাপারটা আমরা টেকনিক্যালি বুঝবো, কিন্তু মার্কেট ইন্ডিকেশন দিয়ে দিয়েছে ওপর দিকে যাবার। আমরা সেটা টেকনিক্যাল চার্টে আলোচনা করব। চলে আসুন স্ক্রিনে। আমরা স্ক্রিনেতে এসে মার্কেটটা একটু বোঝার চেষ্টা করব কি হতে পারে, হয়তো একটা পূর্বাভাস জানার চেষ্টা করব। প্রথমে এখন মার্কেট কি রিয়াকশন করছে সেটা দেখব। দেখুন, এখন মার্কেট প্রথমে হাই বানালো, হাই থেকে একটা কারেকশন নিল, কারেকশন নিয়ে একটু উপর দিকে ওঠার চেষ্টা করলো, নিয়ে আবার আর একটা কারেকশন নিল, নিয়ে আবার একটা উপর দিকে ওঠার চেষ্টা করলো, নিয়ে আবার কারেকশন নিয়ে এখন একটা ভালো মুভ এসছে। কিন্তু এখনো অবধি যতক্ষণ না এই হাইটা ভাঙছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। আপাতত যদি এই হাইটা না ভাঙে, আবার যদি এখান থেকে রিট্রেসমেন্ট নিয়ে এরকম আবার একটা লো সাইডে চলে যেতে পারে। তা না হলে কি হবে, এটা যদি না হয়, এখান থেকে উঠে এই অবধি গিয়ে আবার এখানে একটা সাপোর্ট নিজের তৈরি করে আবার এখানে সাপোর্ট দিয়ে যদি এই হাইটা ভাঙতে পারে,
তাহলে আবার এখানে সেকেন্ড সাপোর্টটা নেবে। এটাকে যদি ব্রেক করে দেয়, তো যদি না ব্রেক করে আবার এই জায়গায় এসে ধাক্কা খেয়ে আবার এটাকে ব্রেক করে দিয়ে আবার একটা নতুন হাইয়ের দিকে ছুটতে পারে। বোঝা গেল? যদি এইরকম সিচুয়েশন হতে পারে, হায়ার যদি হাই সাইডে যায় আর যদি লো সাইডে যায়, তবে আবার এখানে লোতে গিয়ে এখানে সাপোর্ট নিয়ে আবার হয়তো এই জায়গাতে আবার চলে আসতে পারে। তা এখন কি হচ্ছে, কি হবে, কিছু বোঝা যাচ্ছে না। আপনি আমি কেউ বলতে পারবো না মার্কেট কি করবে। হ্যাঁ, একটা পূর্বাভাস পেতে পারি এই সিচুয়েশন তৈরি হবে, কারণ কারণ পাস্টে আগে এরম সিচুয়েশন হয়েছে। দেখা যাক পাস্টে কি হয়েছে। একটু পেছন দিকে গেলাম, করোনা কোভিডের টাইমে আমরা যাব। দেখুন, কোভিডে এই জায়গায় মার্কেট একটা হাই নিয়েছিল। এই জায়গায় মার্কেট একটা হাই নিয়েছিল, এরপর আবার এই জায়গায় একটা হাই নিল, তারপর মার্কেট নিজের এতে একটা র্যালি দেখিয়েছিল কোভিডের টাইমে। কোভিডের এখান থেকে র্যালিটা বলছি না, যেহেতু আমরা এই টপে আছি, টপ থেকে র্যালিটা বলছি। এটা একটা অস্বাভাবিক পতন হয়েছিল, সেই জন্য এখানে যাচ্ছি না। এরপর কি হলো, এরপর যখন এই টপটা এলো, দেখুন এই টপটার কাছে এলো যখন মার্কেট, আবার ঠিক দেখুন সব মিলে যাবে অঙ্কটা কেমন। আবার এখান থেকে মার্কেট কারেকশানে এলো, আবার এতটা গেল, আবার এখান থেকে কারেকশন নিয়ে আবার এতটা নিচে গেল, আবার এখান থেকে উপরে উঠলো, আবার নিচে গেল। দেখুন তিনবার এরকম হলো। তিনবার কি, এই লো, এর নিচে আবার লো, এর নিচে আবার লো, তিনবারই লোয়ার লোকে ভাঙলো, আর তিনবারই তাদের হাইকে ভাঙতে পারলো না। সেম সিনারি আমরা এখানেও দেখলাম, সেম সিনারি দেখি। দেখুন তিনবার, এখানে একবার, দুবার, তিনবার, আবার এই উঠেছে, উঠে এখন নিচেও যেতে পারে, উপরেও যেতে পারে, সেটা এখন বলা যাচ্ছে না কি হতে পারে। না, এইখানেও এই সেম সিচুয়েশন হয়েছিল। তারপরে তারপরে কি হলো, তারপরে একটা র্যালি এলো। দেখুন র্যালিটা কিরকম এলো না, এই যে সাপোর্ট, এই সাপোর্টের কাছে গিয়ে ছুঁতে পারলো না, পড়ে গেল, কিন্তু এই লোটাকে ব্রেক করলো না, একটা নিজের নতুন লো তৈরি করলো, নিয়ে
সেইটাকে রিট্রেস করে এই সাপোর্টটাকে আবার ছুঁলো, আবার এই লোটাকে রিট্রেস করে, কিন্তু অতটা গেল না। দেখুন এখানে একটা সাপোর্ট তৈরি হয়েছিল, এখানে একটা সাপোর্ট ছিল, এই সাপোর্টটাকে রিট্রেস করে আবার সে নতুন একটা হাই বানালো। এবার হাইটা কেমন বানালো দেখুন, এই হাই, এই হাই, এইটুকু হতে কতদিন টাইম লাগলো? এইটুকুনি হতে, এই হাই থেকে এই হাই যেতেই, মানে এই হাইটা ভাঙতে টাইম লাগলো কতদিন? প্রায় 408 দিন। এই হাই থেকে এই হাই যেতে মার্কেটের সময় নিয়েছিল 408 দিন। বুঝতে পেরেছেন? কে বলে টাইম কারেকশন। এখানে হয়ে গেছে প্রাইস কারেকশন, কিন্তু এটা হলো টাইম কারেকশন। তারপর কি হলো? তারপর আবার মার্কেট এখান থেকে এইখানে, এই ঠিক এই জায়গা আর একবার সাপোর্ট নিয়ে মার্কেট এই ধোঁয়া র্যালি দেখুন। তাহলে নতুন র্যালি, এই হাই থেকে এই হাইটা থেকে এই হাই যেতে, নতুন র্যালি হতে কতদিন টাইম লাগলো আর কত পার্সেন্ট গেল? টাইম লাগলো 666 দিন। আর টাইম লাগলো 666 দিন, আর রিটার্ন এলো প্রায় 40%। এবার দেখি এই চার্টে কি বলছে। এই চার্টটা যেটা দেখালাম, যদি এইভাবে মার্কেট আপসাইডে যায়, তাহলে এখান থেকে এই হাইটা যেতে কতদিন টাইম লাগবে? প্রায়, জাস্ট আমি একটা ক্যালকুলেশন করেছি, 448 দিন। প্রায় 448 দিন। এখানে আমরা কতদিন দেখেছিলাম? এই হাই থেকে এই হাই যেতে কতদিন টাইম লাগলো আমাদের? প্রায় 413 দিন। আর ওখানে আমরা দেখলাম হতে পারে কিরকম, 448 দিন। তাহলে মার্কেট নিচে চলে যদিও যায়, বোঝা যাচ্ছে না কোথায় যাবে। কারণ আমি একটা জাস্ট এখানে আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে একটা জাস্ট আমার যেটা মনে হয় আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো একটা 440 দিনের মতন টাইম লাগতে পারে। অলরেডি আমরা কতদিন চলে এসেছি? অলরেডি আমরা চলে এসেছি প্রায় 440 দিন। যদি টাইম লাগে, অলরেডি আমরা $170 দিন চলে এসেছি। আর 300 দিন মতো টাইম হয়তো লাগতে পারে, কিংবা নাও পারে। এরম একটা প্রেডিকশন হতে পারে। মার্কেট এই যে এখান থেকে উঠেছে বলে, এই যে
দরদর দরদর করে এরম উপরে চলে যাবে তা নয়। ও আস্তে আস্তে উঠবে, আবার সাপোর্ট নেবে, আবার উঠবে, আবার সাপোর্ট নেবে, আবার উঠবে। এইভাবে তার পুরনো যেটা হাই আছে সেটাকে সে ব্রেক করবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করে জানান, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন। যারা মার্কেটে আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে দিন। আপনাদের মার্কেটে, আপনাদের হোয়াটসঅ্যাপে যে মার্কেটের বন্ধুদের যে নিয়ে যে গ্রুপ আছে সেই গ্রুপেও শেয়ার করে দিন, তারাও ছোট্ট একটা ইনফরমেশন পাবে। নমস্কার। আর হ্যাঁ, আপনিও সাবস্ক্রাইব করবেন।